সেখানে শয়তান থাকে না পালায়? শয়তান যেখানে থাকবে সেখানে মুসলমান শয়তানকে বিতাড়িত করাই দরকার, ঠিক কিনা জোরে বলেন? শয়তানের চক্রান্ত বড় দুর্বল, ঠিক কিনা? শয়তানের শক্তি দল যদি বড় হয়, ওদের চক্রান্ত এতই দুর্বল, যিনি হলো ইমানদারের কাছে সবল নয়, ইমানদারের কাছে একজন শয়তান কখনো কুলাইতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনে শয়তানের দল যতই শক্তিশালী হয়ে ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, আলেম ওলামার বিপক্ষে যারা কথা বলেছে, এই পৃথিবীর জমিনে তারা টিকে থাকতে পারে নাই। মাটির সঙ্গে আল্লাহ পাক তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য আমাদের দেশ হলো সোনার দেশ, এদেশ হলো কোরআনের দেশ, এদেশ হলো ওলি আল্লাহর দেশ, এদেশে শয়তানের দল থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আমার ভাইরা আমার, এজন্য আমরা সেই শয়তানকে বিতাড়িত করতে চাই। শয়তানের দল আমাদেরকে কখনো পরাস্ত করতে পারবে না। জালিম কখনো আমাদের বন্ধু হতে পারে না। ইহুদিরা কখনো আমাদের বন্ধু হতে পারে না। নাস্তিকরা কখনো আমাদের বন্ধু হতে পারে না। ওরা হলো আমাদের বড় দুশমন, যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য সেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই কোরআনুল কারীমের মাহফিলে আসার মতো সুযোগ করে দিয়ে, যে আল্লাহ পাক জবান দিয়েছে, সেই জবান দিয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে। কার? আল্লাহ পাক জবান দিয়েছে, কথা বলার শক্তি অনেককে দেন নাই। আছেন এরকম মানুষ? অনেক মানুষের কান আছে, কান দিয়ে কথা শুনতে পারে না, আছে না নাই? অনেক মানুষের চোখ আছে, চোখ দিয়ে দেখে না, আছে না নাই? আল্লাহ পাক আপনাকে সুন্দর সুঠাম দেহ দিয়ে, চোখ দিয়া, নাক দিয়া, কান দিয়া, সব দিয়া, যে মহান আল্লাহ পাক আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে এ পর্যন্ত বাঁচিয়ে রেখেছে। হায়াত নামে দৌলতকে আল্লাহ পাক ভিক্ষা দিয়েছে। হায়াতের চাইতে বড় দামি আর পৃথিবীতে কোনো সম্পদ আছে কি? সবাই বেঁচে থাকতে চায়, মরতে তো কেউ চাই না। আমার ভাইয়ের জন্য বোঝা গেল হায়াতের চাইতে দামি আর আপনার আমার কাছে কোনো সম্পদ নাই। হায়াত নামে দৌলতকে ভিক্ষা দিয়ে যে মহান আল্লাহ পাক আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছে, যে আল্লাহ পাক জবান দিয়েছে, সেই জবান দিয়া শুকরিয়া আদায় করব। কার? যদি শুকরিয়া আদায় করি, খুশি হবে আল্লাহ। আল্লাহর নিয়ামত আমাদের উপরে বাড়ায়া দেবে। এটা দুনিয়ার আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ১৫০০ বছর আগে মহান আল্লাহ পাক জানাই দিল। পড়েন, বিসমিল্লাহির রহমানির, আওয়াজ দিয়ে পড়া লাগবে, বিসমিল্লাহির রহমানির রহিম। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ায় আমি আল্লাহ বান্দার উপরে যত নিয়ামত দিলাম, দুনিয়ার কোন মানুষ কোন নিয়ামত দিতে পারে নাই। পারছে কি? আল্লাহ পাক বলে, বান্দা, যত নিয়ামত আমি দিলাম, আল্লাহর কোন গোলাম, কোন বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, নিয়ামতের শুকরিয়া তুমি যত আদায় করবা, নিয়ামতের শুকরিয়া যদি তুমি শুকরিয়া যত করবা, আমি আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া যত করবা, আল্লাহ বলে, বান্দা, আমি তোমার উপরে নিয়ামত আরো বাড়ায়া দেব। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আর যদি বান্দা আমার নিয়ামত পাবার পরে আমার নিয়ামতের না শুকরিয়া করো, আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছে, এই নিয়ামত খাবার পরে, এই নিয়ামত ভোগ করার পরে, এই নিয়ামত পাবার পরে যদি কেউ না শুকরিয়া করে, আল্লাহ বলে, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে, নিশ্চয়ই আযাবি লাশাদীদ, আমি আল্লাহ পাক কঠিন শাস্তির ব্যবস্থা করে দেব। আল্লাহ পাক যে ব্যবস্থা করেছে কঠিন শাস্তির, এটা কখনো মিথ্যা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই আযাব দেখা যায় না, তবে বিশ্বাস করতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আযাবকে রেডি করে রেখেছে। এটা আমার আপনার কথা নয়। ১৫০০ বছর আগে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে সূরা নাবা নামে একটা আল্লাহ সূরা নাজিল করেছে। সূরা নাবা নামে একটা সূরা, জোরে বলেন তো কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? জোরে
আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরা নাবার ভিতরে মহান আল্লাহ পাক ডাকতে বললেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ বলে, আমার রূহ জগৎ হলো ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রূহ এখানে বোঝানো হলো। আল্লাহ পাক বলেন, সেই রূহ হলো ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। এমন একটা দিন আসবে, রূহ আর ওই ফেরেশতারা গুলো আপনার সারিবদ্ধ হয়ে দাঁড়ায় যাবে, এক দুই নয়, কাতারে কাতারবদ্ধ হয়ে। এমন একটা দিন আসবে, ফেরেশতারা বেষ্টনী করে গোটা হাসরের মাঠকে ঘিরাও করে। সাফফান মানে কাতার। আমার ভাইরা, কাতারে কাতারবদ্ধ হয়ে ফেরেশতারা চতুর্পাশে দাঁড়ায় থাকবে। একজন মানুষ আযাবের ভয়ে পালায় যেতে পারবে না, একজন মানুষ দৌড়াতে পারবে না, একজন মানুষ ডাইনে যেতে পারবে না, বামে যেতে পারবে না। কারণ দুনিয়ায় শক্তির বাহাদুরি চলে। মৃত্যুর পরে কবরে, কবরের পরে হাসর, মিজান, ফুলসিরাতে, ওখানে নিজের কোন শক্তির বাহাদুরি চলবে না, চলবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? জোরে বলেন। বাহাদুরি দুনিয়ায় চলে, মৃত্যুর পর কি বাহাদুরি আছে? আছে মনে হয় নাকি? জোরে বলেন আছে? মৃত্যুর পরে কোনো বাহাদুরি নাই, লা কুওয়াতা ওয়ালা নাসির, কোনো শক্তিও নেই, কোনো সাহায্যকারীও নাই। ঘোষণা কার? আর জোরে বলেন কার? তাই যদি হয়, এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে তোমার কবরের যাত্রী তুমি যখন হবে, যদি তোমার কবরে কোনো শক্তি না থাকে, কবরে যদি কোনো সাহায্যকারী না থাকে, হাসরে মিজানে ফুলসিরাতে সর্বাত জায়গায় শক্তি যদি খর্ব হয়ে যায়, আমার ভাইরা, দুনিয়াতে মহান আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছে, নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না না? জোরে বলেন আছে না নাই? আল্লাহ অনেক নিয়ামত দিয়েছে, এই নিয়ামত বন্ধুগণ পাওয়ার পরে আমরা আদায় করি না। গাভীর মানে দুধ দিল কে? আস্তে কর, আরো আস্তে কর। মরে গেছেন নাকি আপনারা? এত আওয়াজ দুর্বল হলে কি ওয়াজ করব কখন বুঝলাম না। আবার ভাইরা, গাভীর মানে দুধ দেয় কে? খায় কে? আল্লাহ খায়। কোন দেশে ওয়াজ করবে? গাভীর মানে দুধও দেয় আল্লাহ, খায়ও আল্লাহ। আল্লাহ কি খায়? কথা কন, খায়? আল্লাহর খাবার কি দরকার আছে নাকি? আল্লাহ কি পান করে নাকি? গাভীর মানে দুধ দেয় আল্লাহ, আল্লাহ খাওয়ায়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ খাওয়ায়, কিন্তু আল্লাহ খায় না। আল্লাহর কি কোনো অভাব আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, গাভীর মানে দুধ দিলাম আমি। তোমার বাড়ির খের আর বসি খায় তোমার বাড়ির গাভী, আর তুমি খাও দুধ। ঠিক কিনা? জোরে বলেন। খাবার পরে দুধ যখন পাতে নিছো, ডাক দেখায়, কারে সবরি কলা থাকলে তো ভালো হতো। সবরি কলা যখন দিল, আবার চিন্তা করে যদি একটু চেনি মিক্সার হতো আর একটু ভালো হতো। কথা কর না কে? আল্লাহ কয়, বান্দা খাও, গাভীর বানে দুধ দিলাম আমি। মৌসাকে মধু দিল কে? জোরে আল্লাহ, এদের জবান একটু খুলে দাও, ওয়াজ করি আমরা। মৌসাকে মধু দিল কে? মৌমাছি হাজার হাজার দেশ থেকে মধুর ফুলের কলিগুলো নিয়ে এসে একসাথে জমা করে দেয়। আর তুমি বাড়িওয়ালা, তোমার গাছে লাগছে, বিল্ডিং এর ওয়ালে লাগছে, মাস গেলে খালি তাওয়ায় কি কোন খালি বাজায় বাজায়, আর ডেকে নিয়ে এসে মৌসা কালাক, দেখতো কবে কাটা যাবে নাকি? মধুকে আমি সংগ্রহ করি কলি, ভারতে যাই, আমেরিকায় যাই, চীন, জাপান, রাশিয়া, বার্মা, বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে ফুলের কলি নিয়ে আসি, মৌসাকে লাগাইয়া দেই। আর চিন্তা করি, যেদিন মৌমাছি ওই মধু যখন হবে আমার সন্তানগুলো পান করবে, কিন্তু বাড়িওয়ালা মুছে তাও দেয় আর রেডি করে রাখে। কোন দিন দেখা যাবে মৌসাকের মধু কাটা হবে, মৌসাকের মধু কাটিয়া মৌমাছিকে বঞ্চিত করে মধু তুমি পান করো আর ঘুমাও, শক্তির বাহাদুরি দেখাও আর কোরআনের বিপক্ষে স্লোগান দেও। এরকম জানোয়ার আছে না না? মৌসাকের মতো পান করার পরে
আল্লাহ পাক বাড়া দিল। এত শক্তির বাহাদুরি তোমাকে দিল কে? শক্তি আল্লাহ তোমাকে দিল মৌসাকের মধু খাবার পরে শক্তি নিয়া। ওই শক্তি নিয়ে তোমার ইসলামের পক্ষে কথা বলা উচিত ছিল, হকের পক্ষে কথা বলা উচিত ছিল, বাতিলকে না বলে সত্যকে হা বলে কোরআনের পক্ষে কথা বলা তোমার উচিত ছিল। গাভীর পানের দুধ পান করার পর রক্ত যখন তোমার সঞ্চালন হলো, রক্ত যখন বডির মধ্যে আল্লাহ পাক তৈরি করে দিল, এই রক্তের গরমটা দেখানো উচিত ছিল কোরআন আর ইসলামের পক্ষে। চিল্লা জোরে বলেন ঠিক কিনা? মৌসাকের মধু খাবার পরে আর গাভীর পানের দুধ পান করার পরে তুমি এই শক্তি কেন কোরআনের বিপক্ষে লাগাইলা? আলেমের বিপক্ষে কেন দাঁড়াইলা? আল্লাহর বিপক্ষে কেন তুমি দাঁড়াইলা? মসজিদ মাদ্রাসার ভালো কাজের বিপক্ষে কেন তুমি দাঁড়াইলা? আল্লাহর কসম, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তোমার সব শক্তি খর্ব করে দিয়ে তোমার চাইতে বড় দুর্বল আর কেউ হবে না, তোমার চাইতে বড় জালিম আর আখিরাতের আদালতে কেউ হবে না। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলেন আমার ভাইরা। এজন্য দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবা গাভীর পানের দুধ পান করা অসুবিধা নাই। মৌসাকে মধু দিয়েছে মহান আল্লাহ পাক, পান করো তাতে অসুবিধা নাই। তোমার এই জিহ্বাটা নড়বে ইসলামের জন্য, হাত দিয়া কাজ করবে কোরআনের জন্য, ইসলামের জন্য, পা দিয়া তুমি যাবে ইসলাম আর কোরআনের জন্য। মহান আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন দিয়ে তোমার দেহটাকে পোড়াবে না, পোড়াবে না। এই ঘোষণা মহান আল্লাহ রাব্বুল আলামিন আজ দেয় নাই, কাল দেয় নাই, ১৫০০০ বছর আগে মহান আল্লাহ পাক বলে দিয়েছে। আর তোমার আমার মতো মানুষ শক্তি সঞ্চয় হবার পরে তুমি যদি জবান দিয়া ইসলামের বিপক্ষে কথা বলো, হাত দিয়া যদি আলেমের বিপক্ষে হাত লাগাও, এই হাত দিয়া কলম দিয়া সিগনেচার দিয়ে কোনো মানুষকে যদি ফাঁসির মঞ্চে তুমি ঝোলাও, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই হাত দিয়া অন্যায় ভাবে কোনো দুর্বল মানুষকে সবল হয়ে যদি তুমি থাপ্পড় মেরে দাও, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে বিচারের পরে তোমার জাহান্নাম হবে। ও সেদিন বলবে আল্লাহ তুমি সারা জীবনে হাত দিয়া ভালো কাজ করলাম, আমি মুখ দিয়া তো ভালো কথা বললাম, আমি পা দিয়া হেঁটে হেঁটে ইসলামের কাজ করলাম, আমি তো নাফরমানি বেঈমানি কোনো কাজ করি নাই। জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ পাক বলবে দুনিয়ার জমিনে সিটারি করেছো মানুষের সঙ্গে, আজকে আমি আল্লাহর সঙ্গে সিটারি করে বাঁচার কোনো উপায় থাকবে? জোরে বলেন থাকবে? আল্লাহর সঙ্গে সিটারি করবে, মনে করবে দুনিয়াতে সিটারি করেছি, আল্লাহর সঙ্গে বুঝি সিটারি করা যাবে? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল ইয়াসিনে মহান আল্লাহ পাক বলে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আরো আসতে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার শক্তি সঞ্চয় করলাম আর নিয়ামত খাইয়া, আম গাছের আম, কাঁঠাল গাছের কাঁঠাল, কলা গাছের কলা, লিচু গাছের লিচু, সব দিল কে? আরো জোরে বলেন কে? নাকি মানুষের কোনো ক্ষমতা আছে রে ভাই? কখনো সম্ভব নয়। আল্লাহ পাক ডাকতে বলে বান্দা এত কিছু খাবার পরে আমার নিয়ামতের না শুকরিয়া করে ওরে বান্দা কিয়ামতের আদালতে যখন বাঁচার জন্য মিথ্যা বলবি, আমি আল্লাহ তোর মুখের মধ্যে মোহর মেরে দেব, আমি আল্লাহ সিল মেরে দেব, মুখ আর কথা বলার শক্তি হারিয়ে ফেলবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখে যখন আল্লাহ পাক মোহর মেরে দেবে, আল্লাহর ওই জবান দিয়ে আল্লাহর দেওয়া জবানে মোহর মেরে দেবে, হাতগুলো তার বিপক্ষে দাঁড়ায় যাবে। রিজলুন মানে পা, আরজুলুকুম তার পা দয় তার বিপক্ষে সাক্ষ্য দেবে আর বলবে আল্লাহ আমি তার হাত, আমি তার পা। দুনিয়ার জমিনে শক্তি পাবার পরে এই হাত দিয়ে দুনিয়ার জমিনে বহু অন্যায় করেছে, এই পা দিয়ে হেঁটে হেঁটে অন্যায়ের কাছে চলে গিয়েছে। আমার ভাইরা সেদিন আল্লাহ পাক বলবে তোর দেহের অংশগুলো তোর বিপক্ষে দাঁড়িয়ে গেছে। বান্দা তখন আফসোস করে বলবে আমি যদি জানতাম আমার অঙ্গ প্রত্যঙ্গ হাত পা গুলো আমার বিপক্ষে সাক্ষ্য দেবে, দুনিয়ার জমিনে ভালো কাজ করতাম। আল্লাহ দুনিয়াতে আর একটা বার ছেড়ে দাও, দুনিয়ায় গিয়ে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, মসজিদের পক্ষে, মাদ্রাসার পক্ষে ভালো মানুষের সঙ্গে জীবন যাপন করব। আল্লাহ বলবে সময় হবে না, হবে না, কারণ দুনিয়াতে একটা বার এসে যায়, কবরে আসার পরে আর দুনিয়ায় ফিরে যাবে না, হাসরের থেকে আর দুনিয়ায় ফিরে যাবে না, জাহান্নাম থেকে আর দুনিয়ায় আসার কোনো সুযোগ থাকবে না, থাকবে না, থাকবে না। জোরে বলেন কথা ঠিক না বেঠে? ঠিক না বেঠে?
নাকি মরে গেলেই শেষ, আরো জীবন আছে না নাই? মরার পরেই শেষ নাকি? নাস্তিকরা বলে মরার পরে আর কিছুই নেই, মরার পরে আর কিছুই নয়, মরার পরে আর খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ পাক বলে কেন পাওয়া যাবে না? আমি আল্লাহ পাক তোর হাড্ডির ভিতর থেকেও তোকে জিন্দা বানায় আখিরাতের আদালতে হাজির করব, ঠিক কি না? যারা বলেন ঠিক না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমি আল্লাহর জন্য ফিরে যাব। কার কাছে? আল্লাহর জন্য। আমি আমলিকেরও যে দোয়া, বিএনপিরও সেই দোয়া, জামাতেরও সেই দোয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি কোন পড়ি না আমরা? কথা কোন না কে? মানুষ বলে পড়ি না আমরা, কি পড়েন? অর্থটা কি বোঝেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ আমি তোমারই জন্য তোমার কাছেই ফিরে যাব। সবার তো একই স্লোগান, কিন্তু দিলাম তো স্লোগান, কিন্তু স্লোগান তো কাজে লাগে না। কথা কয় নাকি? আমি যদি আল্লাহর হই তাহলে আল্লাহর কথা শোনা দরকার আছে না? যারা বলেন আছে না? আল্লাহর কথা তো কোরআনে আছে, জোরে কান আছে না? নাকি কথা দুনিয়ার কোন মানুষের নাকি? কথা কার? আরো জোরে বলেন। আল্লাহ বলে কথা হলো আমার, কারণ আমি নাজিল করেছি। কোরআনে যত কথা আছে সব কথা আমার। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আরো আস্তে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে। কেউ বলতেছে কেউ বলতেছে না। লাভটা কি হুজুর বলে? লাভ অবশ্যই আছে। পৃথিবীর সব কিছু এক পাল্লায় তুলে দিলে, আল্লাহু আকবার, ধনী এক পাল্লায় তুলে দিলে এ ধনীর ওজনই বেশি হয়। যারা বলেন আল্লাহু আকবার, আর যারা বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ভাই আমার, তাহলে বোঝা গেল দুনিয়ার জমিনে যদি তুমি আল্লাহর হও, অবশ্যই আল্লাহর নিয়ামত, আল্লাহর গুণগান গাওয়া দরকার আছে না নাই? যদি তুমি আল্লাহর হও, আল্লাহর এই আইন দুনিয়ার জমিনে মানতে হবে, আল্লাহর কোরআন মানতে হবে। আল্লাহর কোরআনের বাইরে যারা চলবে, আল্লাহর কথার বাইরে যারা চলবে, সে হলো কাফের। সে কখনো মুমিন মুসলমান হতে পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? জোরে বলেন। কাফের ছাড়া আল্লাহর আয়াতকে কেউ অস্বীকার করে না। আর যারা আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করবে, তার পরিণতি কি হবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বহু জায়গায় মহান আল্লাহ পাক জানায় দিল, আল্লাহর কোরআনের বাইরে যারা চলবে তাদের আমলটা কি হবে? মহান আল্লাহ পাক বলল, পড়েন বিসমিল্লাহির রহমানির, আওয়াজ দিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আয়াতের পরিপন্থী যারা কাজ করবে, আমার কোরআনের বাইরে যারা কাজ করবে, আমার আইনের বাইরে যারা আইন দিয়া জীবন চালাবে, আমার আইনের বাইরে যারা সংসার চালাবে, আমার আইনের বাইরে যারা সমাজ চালাবে, আমার আইনের বাইরে যারা ঘরে চলবে, আমার আইনের বাইরে যারা দোকান চালাবে, তাদের পরিণতি কি হবে? মহান আল্লাহ পাক ১৫০০ বছর আগে বলে দিল, এরা হলো কাফের। উলাইকাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল কাহাফ, আল্লাহ পাক সূরা কাহাফ নামে একটা সূরা নাজিল করেছে। ১১৪টা কোরআনের সূরা আছে। এই সূরার ভিতরে একটা সূরার নাম সূরাতুল কাহাফ। কি নাম? কথা কয় না। শ্রোতা যদি কথা না কয়, বক্তার ওয়াজ কি ভালো হয়। সূরা কাহাফ নামে একটা সূরা আছে না নাই? যারা বলেন আছে না নাই? এই সূরা কাহাফের নাম কেন হলো? কাহাফ একটা জায়গার নাম, একটা গর্তের নাম, একটা দুর্গের নাম। আমার ভাইরা, সূরা কাহাফ হলো কেন? এই সূরা কাহাফটা কেন নাজিল হলো? আমার ভাইরা, ইমানদার মুসলমান মুমিন বলেন আল্লাহু আকবার। ৬ জন যুবক মিলে যদি একজন জালিম বাদশার বিরুদ্ধে, উনি একা নয়, হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্য সামর্থ্যের বিরুদ্ধে যদি ৬ জন যুবক মিলে যুদ্ধ ঘোষণা করতে পারে, আমার ভাইরা, এই ৬ জনের তাণ্ডবে যদি গোটা দেশ, গোটা জমিন যদি কাঁপতে পারে, আমরা বাংলাদেশের মুসলমান, আমরা বাংলাদেশের মুসলমান, আমাদের ঈমান বড় জজবা, আমরা দুনিয়ার সাধারণ কোন মানুষ নয়। এদেশে এই জগতের ভিতরে আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য, মুসলমানের জন্য আমরা এখান থেকে
নারা তাকবীর স্লোগান দিয়া ছয়জন যুবক যদি জমিন কাঁপাতে পারে, জালিম বাদশার চেয়ার যদি থরথর করে কাঁপাতে পারে, আমরা বাংলাদেশের মুসলমান এখান থেকে আওয়াজ দিয়া ইসরায়েলের গোষ্ঠীরা আল্লাহর কোরআনের বিপক্ষে, মুসলমানের বিপক্ষে, জেরুজালেমের মসজিদুল আকসার বিপক্ষে তারা স্লোগান দেয়, ওদের বিপক্ষে আমাদের স্লোগান আছে না না? জোরে বলেন আছে না নাই? ডাক যদি কখনো আসে আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য, আরবের জন্য, মুসলমানের জন্য, আমরা হাতিয়ার দিয়া, টাকা দিয়া, সম্পদ দিয়া, বাড়িঘর ছেড়ে কারা কারা বের হতে রাজি? দু হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ জোরে বলেন, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার ভাইরা, আমার ভাইরা, কষ্ট হলো আপনাদের? ও বাবা, হয়ে গেছে ওয়াজ। আমার ভাইরা, যখনই চারিয়ারি এসে বসে তখনই বুঝি যে বাপ অন্যরকম। কি গণ ওয়াজ করার সুযোগ হয় না আমার ভাইরা জন্য। আল্লাহ পাক বলেন, উলাইকাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের, যারা অস্বীকার করে আল্লাহর কথাকে। আল্লাহর কথা কোরআনে আছে না? নাকি মানুষের দু একটা কথা এখানে আছে? সব কথা কার? আরো আস্তে কর, আরো জোরে বলেন। আমার ভাইরা, আল্লাহর কথা যারা অস্বীকার করে, নিজের মন গড়া কথা ঢুকায়া সেখানে চালিয়ে দেয়, তারা কি? মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। নিশ্চয়ই আল্লাহর বিধান, আল্লাহর আইনকে বাদ দিয়ে যারা নিজের আইন দিয়া রাষ্ট্র চালায়, দেশ চালায়, সমাজ চালায়, তারা হলো কাফের। ঘোষণা কার? আল্লাহ রাসূলের দাওয়াত ছিল আবু জেহেল, সাহেবা, উতবা, ওয়ালিদ বিন মুগীরা, সব পৃথিবীর বেঈমানদের কাছে আল্লাহর আইন দিয়া চালাও, কালেমা পড়ো, আল্লাহকে এক বলে স্বীকার করো, আর আল্লাহর আইন তোমরা মানো। আবু জেহেল, সাহেবা, উতবা, ওয়ালিদ বিন মুগীরা বলেছিল, ভাতিজা মুহাম্মদ, এক হাতে চন্দ্র, এক হাতে সূর্য দেবো, নারী দেবো, গাড়ি দেবো, বাড়ি দেবো, টাকা পয়সা যা লাগে সব দিয়ে দেবো, শুধু এই কথাটা বাদ দিয়ে দাও, দাওয়াত বাদ দিয়ে দেবো। ওরা জানতো যদি কোরআনের আইন যদি এদের চলে তাহলে সুদ বন্ধ হয়ে যাবে। কথা কয় না? তাবারক আছে নাকি? দিয়ে দেন খায়ালি। যদি কোরআনের আইন চলে মক্কা মদিনায় ঘুষ বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? কারণ আবু জেহেল, আবু লাহাব, ওরাই তো সুদের অফিস খুলে বসেছিল। কথা কয় না রে? ওরাই তো আগে চালু করে দিছে, অফিস খুলে খুলে বসে থাকতো। আবু লাহাব যুদ্ধের ময়দানে যাই নাই, বদরের প্রান্তরে। আবু লাহাব গেল না, বড় চালাক ছিল। ও চিন্তা করে এই যুদ্ধে যদি যাই মুসলমানের হাতে একবারে ফিনিশ করে দেয়। কথা কয় না? ও বড় চালাক ছিল, ধনী ছিল, সর্বক্ষণ 10 থেকে 12 কেজি সোনা জমা করে রাখতো ইসলামের বিপক্ষে দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইরা, আবু লাহাবের সুদের ব্যবসা অফিস ছিল। যুদ্ধের ময়দানে আবু জেহেল বলল, কে রে আবু লাহাব, তুই কি যাবি না? আবু লাহাব তালবাহানা করে বলেছিল, আমি বড় অসুস্থ, আমি যাব না। বলে, না গেলে লোক ভাড়া করে দেওয়া লাগবে। লোকের আমার অভাব নেই। কে যাবে? একটা গরিব মানুষের কাছ থেকে সুদের টাকা নিয়েছিল, পরিশোধ করতে পারে না। আবু লাহাব বলল, তোর টাকা দেওয়া লাগবে না, তুই যুদ্ধের ময়দানে চলে যা, যা টাকা আছে সব মাফ করে দেবো, যুদ্ধের ময়দানে তুই যা। ভাড়া করা লোক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিল। আমার ভাইরা, যুদ্ধের ময়দানে গিয়ে আবু লাহাবের সেই ভাড়াটে লোক মুসলমানদের হাতে বন্দী হলো। মুসলমানরা কি তাকে ছেড়ে দিয়েছে? ছাড়ছে নাকি? ওটা তো দূরের কথা। রসুলের জামাই আবুল আস, প্রথম জামাই রসুলের, জয়নবের স্বামী, উনিও যুদ্ধের ময়দানে মুসলমানের হাতে বন্দী হলো। রসুলের কাছে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাই বন্দী হয়েছে, বলেন ছেড়ে দেব? রসুল বলছে, কি বলো, আমার জামাই হয়েছে তাই বলে ছেড়ে দেওয়া লাগবে? সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের দলে লেখলি ওই পুলিশেরই চাকরি যাওয়া লাগবে। কি কর? কথা কয় না? কোন দেশে লিয়ে এলেন তো বুঝি না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহর নবী বললেন, ও যুদ্ধের ময়দানে জামাই ধরা পড়েছে, তাই বলে শ্বশুরের কাছে কেন জিজ্ঞাসা করতেছো? বিচার যা হয় করে দাও।
বলে ইয়া রাসূলুল্লাহ আপনার জামাই বলে আমরা কি মনে করতেছি, তিস্তবোধ করতেছি, রাসূলের জামাইকে ধরলাম। নবীজি বললেন আমার বিচারের কাছে জামাইয়ের কোনো খাতের, যারা বলেন খাতের, তাতে মেয়ে থাকার যাক। জামাইকে যিনি খাতের করে নাই, কিসের দলের লোক, কিসের সাহাবী? আল্লাহ রাসূল কাউকে খাতের করে নাই, কারণ রাসূল বলেন নিজের মন গড়া আইন দিয়া দলের লোককে সুপারিশ করে বাঁচায়, দোষীকে নির্দোষী বানায় না। আর যার দোষ নাই তাকে দোষী যদি চাপায়া দেয়, কিয়ামতের ময়দানে জালিমের কাতারে দাঁড়ানো লাগবে, ঠিক কিনা? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে বলো, কার কাছে গেলে? কত দোষীরা দেখো সারা পেয়ে যায়, নির্দোষীরাই জেলে। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে বলো, কার কাছে গেলে? ঠিক কিনা জোরে বলেন? সবচাইতে বড় বিচারক কে? আরো জোরে বলেন কে? এটা আমার কথা নয়, মহান আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে সূরা ৩ এর ভিতরে আল্লাহ পাক বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। বন্ধুগণ আমার ভাই, আল্লাহ নবী বলেন আবু বকর আর উসমান আলী, আমার নিজের জামাই বন্দী হয়েছে, তাই কি হয়েছে? তোমাদের বিচারে যা আসে বিচার করে দাও। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ বিচার করার ক্ষমতা আমাদের নাই, আপনি যেটা বলবেন সেটাই হবে। আল্লাহর নবী বললেন জামাই হলে কি হবে? মুক্তিপণ ছাড়া জামাইকেও ছাড়া হবে না। আমার হাওয়া বলেন। আমার ভাই না, এই জন্য বিচারক যদি পার্সোনালিটি বিচার করে, দলের লোক মনে করে তাকে ছেড়ে দেয়, নির্দোষীকে দোষী বানায় আর দোষীকে নির্দোষী বানায়। কিয়ামতের ময়দানে ফুলসিরাত নামে একটা স্টেশন হবে, আছে না? ফুলসিরাত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? চোরের চাইতে চিকুন আর তরবারির চাইতে দান, মোরা বান্দা গুনাহগার কেমনে হব পার? যারা এই দুনিয়ার জমিনে পার্সোনালিটি বিচার করবে, ওই বিচারককে ফুলসিরাতের সেতুর উপরে ফেরেশতারা পা ধরবে, পা ধরে আপনার এত জোরে ফুলসিরাতের সেতুর উপরে যখন মাথাটা সেতুর উপরে দিয়া যখন একটা বাড়ি মারবে, মাথার ঘিলুগুলো চতুর্দিকে ছিটকায় যাবে। আমার ভাইরা, এটা হলো যারা অন্যায় বিচারক, যারা বিচার করবে, আল্লাহর কোরআন নেই, ইসলাম নেই, যাদের মধ্যে সততা নাই, এই বিচারককে ফুলসিরাতের সেতুর উপরে পা ধরে যখন বারবার আঘাত করবে, গোটা দেহ অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে ছিঁড়ে যাবে আর হাড্ডিগুলো সব এদিক ওদিক চলে যাবে রে ভাই। এজন্য আল্লাহর নবী বলে দুনিয়ার জমিনে বিচারের দায়িত্ব বড় কঠিন জিনিস, কারণ এই দুনিয়ার জমিনে যারা প্রকৃত আল্লাহওয়ালা হয়, এরা বিচারের দায়িত্ব সহজে নিতে চায় না, ঠিক কিনা জোরে বলেন? আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানার ভিতরে কেন বন্দী হলো? ওনাকে কাজীর দায়িত্ব দেওয়া হলো, আপনি এই এলাকায় বিচার করবেন। ইমাম আবু হানিফা বললেন আমি বিচার করতে পারবো না, বিচারের মধ্যে যদি পার্সোনালিটি হয়ে যায়, আমার মতো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহর দরবারে জবাব দিতেই হবে, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা জোরে বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন বিচার যদি করতে যাই ন্যায় কথা আমাকে বলতে হবে, অন্যায় কথা আমি বলতে পারবো না। আমার ভাই না, বিচারের দায়িত্ব যখন গ্রহণ করে নাই, হকের কথা যখন বলেছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বন্দী করা হলো জেলখানার ভিতরে। এমন কষ্ট দেওয়া হয়, আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কারাগারের মধ্যে এত কষ্ট করতেছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মা যখন মাঝে মাঝে দেখতে যাইতেন, আবু হানিফার মা ডাকতে বলতো বাবা আবু হানিফা, কারাগারের মধ্যে একদিন কেন দুই দিন কেন, জীবন যদি তোমার চলে যায় কোরআনের জন্য, ইসলামের জন্য, হকের উপরে তোমার যদি জীবন চলে যায়, আমি তোমার মা তোমার জন্য দোয়া করলাম, এই কারাগারে তুমি মরে যাবা, খবরদার খবরদার বাতিলের কাছে কখনো মাথা নত করবা না। চিল্লা জোরে বলেন আল্লাহু আকবার।
আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কখনো আসবে না রে করো যদি ভয়। ঠিক কি না বলেন? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কখনো আসবে না রে করো যদি ভয়। ভয় করলে কি বিপ্লব আসবে? জোরে বলেন আসবে। আবু হানিফা ডাকতে বলে, মা নাস্তিক দিকে আমার কোনো ভয় নাই, আমি যতদিন বেঁচে থাকবো জবানে হবে কার নাম? একটু জোরে বলেন না কার নাম? একটু জোরে বলেন। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কখনো আসবে না রে করো যদি ভয়। আবার বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কখনো আসবে না রে। অসুবিধা আছে নাকি? ও যুবক ভাই একটু আওয়াজ দাও ভাই, বুড়ারা নাই কলি, একটু যুবকদের আওয়াজ থাকা দরকার আছে না নাই? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কখনো আসবে না রে করো যদি। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। মারহাবা, আরো আসতে বলেন মারহাবা। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কখনো আসবে না রে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। ঠিক কি না? এ ভাই খালি পানি খাস না ভাই, একটু ক ঠিক কি না? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। ঠিক কি না? তবুও তোমায় যেতেই হবে, মানি না পরাজয়।